যেই ব্যক্তি তার লজ্জায় স্থানকে হেফাজত করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়ে নিলাম। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জান্নাতের জিম্মেদারি নেবেন, তার মানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে এই জিহব্বা কত বেশি পাওয়ারফুল একটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পড়ে। এজন্য যদিও এই জিহব্বা একেবারে ছোট সামান্য, কিন্তু এটার পাওয়ার অনেক বেশি। কারণ এই জিহব্বা দিয়ে কোরআন তেলাওয়াত করা হয়, এই জিহব্বা দিয়ে আল্লাহর প্রশংসা বর্ণনা করা হয়, এই জিহব্বা দিয়ে মানুষকে দাওয়াত দেওয়া হয়, এই জিহব্বা দ্বারাই কল্যাণকর কথাগুলি বলা হয়। অপরদিকে আবার এই জিহব্বা দিয়েই মানুষের নামে গীবত করা হয়, এই জিহব্বা দিয়েই পরনিন্দা চর্চা করা হয়, এই জিহব্বা দিয়েই মিথ্যার চর্চা করা হয়, এই জিহব্বা দিয়েই বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করা যায়। এই জিহব্বার মাধ্যমেই সমাজের মধ্যে শিরক বিদআত এগুলো ছড়িয়ে দেওয়া যায়। এজন্য জিহব্বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটার হেফাজত অত্যন্ত জরুরি। কোনো মুসলিম ব্যক্তি যদি এই জিহব্বার, এই জবানের হেফাজত করতে না পারে, তাহলে এই জবান, এই জিহব্বা তাকে জাহান্নামে ফেলে দিবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতেই বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন। মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মুমিনরা অনর্থক অযথা কথাবার্তা থেকে তাদের জবানকে হেফাজত করবে। জবানের হেফাজত ব্যতীত কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার জন্য অন্যতম একটা বিধান, অন্যতম একটা বিষয়বস্তু হচ্ছে জবানকে অনর্থক অযথা কথাবার্তা থেকে মুক্ত রাখা, জবানকে অকল্যাণকর বিষয়বস্তু থেকে মুক্ত রাখা, হেফাজত করে রাখা। এটা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। কেননা প্রত্যেকটা মানুষের জবান দিয়ে যেই কথাটাই বের হয়, প্রত্যেকটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে রাখেন। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ একটি কথাও উচ্চারণ করে না, মানুষ এমন একটি কথাও উচ্চারণ করে না যেই কথাটা তাদের নিকট নিয়োজিত যেই ফেরেশতা রয়েছে, যেই রক্ষক রয়েছে, যেই হিসাব রক্ষক রয়েছে, তারা লিপিবদ্ধ করে না। এমন একটা কথাও মানুষ বলে না। তার মানে মানুষ যে কয়টা কথা বলে, প্রত্যেকটা কথা ছোট হোক বড় হোক, সত্য হোক মিথ্যা হোক, কল্যাণকর হোক অকল্যাণকর হোক, প্রত্যেকটা কথাই ফেরেশতারা নোট করে রাখেন, লিপিবদ্ধ করে রাখেন। এজন্য প্রত্যেকটা কথা বলার আগে জবান দিয়ে কি বের হচ্ছে এটা বিবেচনা করা উচিত, যে আমার জবান দিয়ে সত্য বের হচ্ছে নাকি মিথ্যা বের হচ্ছে, কল্যাণ বের হচ্ছে নাকি অকল্যাণ বের হচ্ছে। কেননা আমার প্রত্যেকটা কথাই লিপিবদ্ধ করা হচ্ছে, ফেরেশতারা লিখে রাখতেছেন। এজন্য এই আয়াত প্রমাণ করে এটাই যে ফেরেশতারা আমাদের কথা লিপিবদ্ধ করে রাখেন। অতএব একজন মুমিনের জন্য এটাই উচিত যে মুমিন তার জবান দিয়ে কখনো অকল্যাণকর অশুভ কোনো কথা সে বলবে না, অশুভ কথা থেকে, অকল্যাণকর কথা থেকে তার জবানকে সে হেফাজত করে রাখবে। এরপরের বিষয়বস্তু হচ্ছে অকল্যাণকর কথা না বলে চুপ থাকা। আপনি কথা বলার মতো কোনো স্কোপ নেই, ওই মুহূর্তে আপনি চুপ থাকেন, যে এক জায়গায় অকল্যাণকর কথাই হচ্ছে সেখানে আপনি চুপ থাকেন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত হিসাবে লিপিবদ্ধ করবেন। মুমিনের দুইটা বৈশিষ্ট্য থাকা উচিত। এক, মুমিন কথা বলবে, তার জবান দিয়ে কথা বলবে। আবার মুমিন এমনও জায়গা রয়েছে যেই জায়গায় কথা বলবে না, চুপ থাকবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, আল্লাহ এবং পরকালে যারা প্রকৃত অর্থে বিশ্বাস রাখে, যে ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সেই সমস্ত ব্যক্তিরা যেন পারলে উত্তম কথা বলে, কল্যাণকর কথা বলে, অন্যথায় আও লিয়াসমুত, সে যেন চুপ থাকে। তার মানে মুমিন ব্যক্তির জবান দিয়ে যেটা বের হবে সেটা কল্যাণকর কথা, অন্যথায় মুমিন ব্যক্তি চুপ থাকবে, তার জবান দিয়ে কোনো অকল্যাণকর কথা বের হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলছেন। কিন্তু আমরা যদি আমাদের চরিত্রের সাথে এই হাদিসকে
মিলিয়ে দেখি তাহলে এটার টোটালি উল্টা, পুরোটাই উল্টা। যে সারাদিন মুখ দিয়ে যত ধরনের কথাবার্তা বের হয়, যত কথা আমরা প্রয়োগ করি এই জবান দিয়ে, কয়টা কথা কল্যাণকর, কয়টা কথা সত্য, কয়টা কথা আমাদের জন্য, অপর ভাইয়ের জন্য কল্যাণ বই আনতেছে। বরঞ্চ কারোর সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথেই জবান দিয়ে এমন কিছু অশ্লীল কথাবার্তা আমরা বের করি যেগুলো আমরা আমাদের জবান দিয়ে এখানে পেশ করতে সক্ষম নয়, বলতে পারবো না। সাক্ষাৎ হচ্ছে, অনেক দিন পর সাক্ষাৎ হচ্ছে, সালামও নেই, কোনো আদব নেই, কোনো কল্যাণকর কথা নেই, মুখ দিয়ে এমন কিছু অশ্লীল কথা আমরা বের করতেছে যেগুলো আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি। যে এক বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ হচ্ছে, সে জবান দিয়ে এমন এক অশ্লীল কথা বলে ফেললো যেটা বলা মোটেও উচিত নয়। এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু একজন মুমিনের বৈশিষ্ট্য এটাই হবে যে মুমিনের জবান দিয়ে কোনো অকল্যাণকর কথা, অশুভ কথা তার জবান দিয়ে বের হবে না। সমস্ত ধরনের অকল্যাণকর কথা এবং সমস্ত ধরনের অশুভ কথা থেকে মুমিন তার জিহ্বাকে হেফাজত করবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আমাদের জন্য। এরপরে দেখেন, একটি কথাই, জবানের সামান্য একটি কথাই মানুষকে জাহান্নামে ফেলে দিতে পারে। একটি কথাই, জবান দিয়ে এমন কোন কথা যদি বের হয়ে যায় যেটা আপনার ঈমানকে ধ্বংস করে দিবে, যেটা আপনাকে ইসলাম থেকে খারিজ করে দিবে, ইসলাম থেকে বহিষ্কার করে দিবে, এমন একটি কথাই আপনাকে জাহান্নামে ফেলে দিবে। এজন্য কথা বলার আগে জবানে লাগাম দেওয়া উচিত। জবান দিয়ে যা বের হয় তাই না বলা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে মানুষ চিন্তা ভাবনা না করে এমন কথাবার্তা বলে ফেলে যার দ্বারা তার পদস্খলন ঘটে এবং পূর্ব পশ্চিমের মধ্যবর্তী দূরত্ব এর চেয়ে বেশি দুজখে পতিত হয়ে যায়। মানুষ তার জবান দিয়ে এমন কথা বলে ফেলে সে চিন্তা ভাবনা না করেই। আমরা তো কথাবার্তা বলি, কয়জন ব্যক্তি কথা বলার আগে চিন্তা ভাবনা করেন যে কি বলতেছি, মুখ দিয়ে কি বলতেছে, এই চিন্তা ভাবনা কয়জন ব্যক্তি করেন? বরঞ্চ যা আসে তাই হুটহাট করে বলে ফেলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কথা বলার সময় চিন্তা ভাবনা না করে হুট করে এমন কথা বলে ফেলে যার দ্বারা তার পদস্খলন ঘটে এবং পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী দূরত্ব থেকে বেশি দুজখে গিয়ে পতিত হয়। এত মারাত্মক কথা, কথার ভার এত বেশি, কথার পাওয়ার এত বেশি যে উম্মু সালামা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বলেছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাই একদিন বলেছিলেন যে উম্মু সালামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রী ছিলেন, বলছিলেন উনি একটু খাটো সাইজের, শুধু এতটুকু বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, উম্মু সালামা হচ্ছে একটু খাটো, একটু বেটে, এতটুকুই বলেছিলেন। এরপরে আর কোনো বাক্য তিনি বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে আয়েশা, তোমার এই সামান্য কথাটাকে যদি একটা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, সমস্ত সমুদ্রের পানি ধ্বংস হয়ে যাবে। এই কথার ভার এত বেশি। সামান্য একটু তুচ্ছ করে বলেছিল যে সে একটু বেটে, সে একটু খাটো টাইপের, এতটুকু বলাতে আল্লাহ নবী বলতেছেন তোমার এই মুখের কথা, এই সামান্য কথাটা যদি একটা সাগরের মধ্যে নিক্ষেপ করা হয়, সাগরের সমস্ত পানি ধ্বংস হয়ে যাবে। এই কথার ভার এত বেশি। এজন্য জবান দিয়ে আমরা চিন্তা ভাবনা না করে হুট করে যদি এমন কোনো কথা বলে ফেলি যেই কথার দ্বারা আমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে, এজন্য জবানের মধ্যে আমাদের তালা দেওয়া উচিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াল্লাযী লা ইলাহা ইল্লাহু গায়রুহু মা আলাল আরদি শাইউন আহওয়াজু ইলা তুলি সিজনিন মিন লিসান। অর্থাৎ সেই সত্তার কসম যিনি ছাড়া কোনো ইলাহ নেই, ভূপৃষ্ঠে সবকিছুর চেয়ে জিহ্বায় সবচেয়ে বেশি বন্ধিত্ব ও নিয়ন্ত্রণের মুখাপেক্ষী। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, ওই সত্তার শপথ যিনি ছাড়া কোনো ইলাহ নেই, ভূপৃষ্ঠে সবচাইতে বিপজ্জনক বিষয়বস্তু হচ্ছে মানুষের জিহ্বা,
সবচেয়ে বিপজ্জনক, যেটা মানুষের নিয়ন্ত্রণাধীন, মানুষ চাইলেও এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। মানুষ চাচ্ছে তার জবানকে হেফাজত করতে, কিন্তু এটাকে সে নিয়ন্ত্রণ করতে পারছে না। এটা এত বেশি বিপজ্জনক যে এই জিহ্বা তার নিয়ন্ত্রণের বাহিরে, নিয়ন্ত্রণার বাহিরে, সে চাইলেও এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এত বেশি মারাত্মক বিপজ্জনক হচ্ছে মানুষের এই দেহের মধ্যে এই জিহ্বা, এই জবান। এজন্য জবানের হেফাজত অত্যন্ত জরুরি। এরপরে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা কোনো কোনো সময় এমন কথা মুখ দিয়ে বলে যাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। এই জবান দিয়েই মানুষ এমন কিছু কথা বলে ফেলে যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যান এবং এজন্যই তার পদমর্যাদা বৃদ্ধি করে দেন। অথচ বান্দা এই ব্যাপারে সে জানেই না, সে মুখ দিয়ে এমন কিছু কথা বলে ফেলেছে যার দ্বারা আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন এবং তার পদমর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন, কিন্তু বান্দা এ সম্পর্কে অবগতই না। প্রক্ষান্তরেই এমনও বান্দা রয়েছে যারা তার জবান দিয়ে এমন কথা বলে ফেলেন যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যান, যেই কথার দ্বারা স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যান। এ কথা তাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করে, এই একটা কথা তাকে জাহান্নামের দিকে অগ্রসর করে দেয়, কিন্তু বান্দা এই ব্যাপারে জানেই না, এই ব্যাপারে গাফেল সে। সামান্য একটা কথা, এক কথার দ্বারা আল্লাহর সন্তুষ্টি আপনি পেয়ে যেতে পারেন। আবার জবান দিয়ে যদি এমন কথা বের হয়ে যায় যে এক কথার দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান এবং এই আল্লাহর অসন্তুষ্টি আপনাকে জাহান্নামের দিকে অগ্রসর করে, অথচ আপনি আমি সে সম্পর্কে জানি না, আমরা গাফেল। এজন্য জবানের হেফাজত অত্যন্ত জরুরি। জবান দিয়ে কি বলতেছি একটু চিন্তা ভাবনা করে তারপর বলা উচিত। আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির ইসলামের সৌন্দর্য এই যে সে অনর্থক কাজ ও কথা পরিত্যাগ করবে। একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে সে অনর্থক কাজ এবং অনর্থক কথা থেকে নিজেকে মুক্ত রাখবে। এখন আমরা তো সারাদিনই কাজ করি, কেউ আর বসে থাকি না, সারাদিনই কাজ করি, কিন্তু এই কাজের মধ্যে কয়টা কাজ কল্যাণকর আর কয়টা কাজ অনর্থক, কয়টা কাজ প্রকৃত অর্থেই কাজ আর কয়টা কাজ অনর্থক, এটা একটু চিন্তা করে দেখুন। আমরা কথা তো বলি সারাদিন, জবানকে তো আর বিরতি দেই না, যতক্ষণ বলি ততক্ষণ কি আমরা আমাদের জবান দিয়ে কল্যাণকর কথা বলি নাকি অকল্যাণকর কথা বলি? কিন্তু ইসলামের সৌন্দর্য ছিল একজন ব্যক্তি ইসলামের মধ্যে আছে, তার সৌন্দর্য হচ্ছে সে অনর্থক কাজ এবং অনর্থক কথা থেকে নিজেকে মুক্ত রাখবে। এই যে সামনেই আসতেছে, কয়দিন পরেই মনে হয় বিশ্বকাপ শুরু হয়ে যাবে, 2026 সালের ফিফা বিশ্বকাপ। এটাকে ইসলামের দৃষ্টিতে, ইসলাম দিয়ে একটু বিবেচনা করে দেখেন তো, এটা কি ইসলামের কোনো বিধানের মধ্যে পড়ে নাকি এটা ইসলাম একেবারে অনর্থক করে দিয়েছেন? একটু চিন্তা ভাবনা করে দেখেন। কিন্তু এই বিশ্বকাপকে কেন্দ্র করে দেখবেন গোটা মুসলিম সমাজের মধ্যে যে উন্মাদনা, ঈদের মধ্যেও এত আমেজ মুসলিমদের মধ্যে দেখা যায় না। যে উৎসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য নির্বাচন করেছেন, নিয়োজিত করেছেন, এই উৎসবের মধ্যেও মুসলিমদের মধ্যে এই উন্মাদনা, এই উৎসব, এই আমেজ তাদের মধ্যে দেখা যায় না। এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে মুসলিমরা যত বেশি আজকে উন্মাদনায় মেতে আছে। বিশ্বকাপ এখনো শুরুই হয় নাই, কত শত মুসলমানের সন্তান তারা তাদের বাড়ির মধ্যে, তাদের ছাদের মধ্যে বিভিন্ন দেশের পতাকা লাগিয়ে রেখেছে, অথচ মুসলিমরা স্পষ্ট জানে যে এরা মুসলমান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়েছেন মুসলিমদের সবচাইতে বড় জাতিগত শত্রু হচ্ছে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা। আল্লাহ স্পষ্ট বলেছেন মুসলিমদের সবচাইতে বড় মানুষ হিসাবে জাতিগত শত্রু হচ্ছে ইহুদি খ্রিস্টানরা। এটা মুসলিমরা জানে, এই মেসেজ মুসলিমদের কাছে আছে, বরঞ্চ মুসলিমরা তাদের দিন শুরু করে কিভাবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করে। মুসলিমরা তাদের দিনের সূচনাটাই শুরু করে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতার মাধ্যমে। মুসলিমরা তাদের দিন কিভাবে শুরু করে? ফজরের সুন্নতের সালাত দিয়ে, তাই না? ফজরের ফরজ সালাতের আগে সুন্নত সালাত পড়তে হয় 2 রাকাত। তো সুন্নত সালাতে আমরা প্রথম রাকাতে কি পড়ি? সূরা ফাতিহা। তখন আমরা আল্লাহর কাছে কি বলি?
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন, তাদের পথ আমাদেরকে দেখান যারা আন'আমতা আলাইহিম, যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে, যারা আপনার সন্তুষ্টি পেয়েছে, আল্লাহ তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। আল্লাহ তাদের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না যারা গজবপ্রাপ্ত। কারা গজবপ্রাপ্ত? আল্লাহ তো স্পষ্ট বলেছেন, ইহুদি খ্রিস্টানরা ইসলাম ব্যতীত যত ধর্ম আছে সব ধর্মই আল্লাহর গজবপ্রাপ্ত। একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একমাত্র আল্লাহর নিকট মনোনীত ধর্ম। আল্লাহ এই ধর্মের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ এই দ্বীনের উপর তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। পৃথিবীতে কত শত ধর্ম রয়েছে, কত মতাদর্শ রয়েছে পৃথিবীতে, সমস্ত মতাদর্শকে আল্লাহ বাতিল হিসাবে আখ্যায়িত করে একমাত্র ধর্ম হিসাবে, একমাত্র দ্বীন হিসাবে আল্লাহ ইসলামকে নিয়োজিত করেছেন, মনোনীত করেছেন এবং এই ধর্মের প্রতি তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। তো প্রত্যেকটা মুসলিমের বাচ্চা তার দিন শুরু করতেছে গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ তাদের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না যারা ধ্বংসপ্রাপ্ত। এই যে দিন শুরু করতেছেন আপনি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করে, অমুসলিমদের এই বিধর্মীদের বিরোধিতা করে আপনি আপনার দিনের সূচনা তৈরি করতেছেন। আপনারা জানেন যে ফজরের 2 রাকাত সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। এখানে আমাদের জন্য মেসেজ কি? সূরা কাফিরুনের মধ্যে প্রথম আমরা কি বলি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেই উপাসনা করো, তোমরা যেই মূর্তি পূজার দেবদেবীর অনুসরণ করো, আমি সেই দেবদেবীর অনুসরণ করি না। তোমরা যেই রবের ইবাদত করো, আমরা সেই রবের ইবাদত করি না। এখানে প্রকাশ্যে আমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতেছি। ইহুদি খ্রিস্টানরা আল্লাহ বাদে তারা তাদের দেবদেবীর অনুসরণ করে, আর আমরা বলতেছি কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, হে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, হে মুশরিকরা, হে আল্লাহর গজবপ্রাপ্ত দলেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেই রবের ইবাদত করো আমরা সেই রবের ইবাদত করি না। আমরা একমাত্র আমাদের রব আল্লাহর ইবাদত করি। এই কথা বলার মাধ্যমে একজন মুসলিম তার দিন শুরু করতেছে, তার দিনের সূচনা শুরু করতেছে। এরপরের যেই সূরা দ্বিতীয় রাকাতে আমরা পড়ি সূরা ইখলাস, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় তিনি তুলে ধরেছেন, যেখানে তাওহীদের মূল স্বীকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। তো সেখানে আজকে মুসলিমদের অবস্থাটা কি বলেন তো? মুসলিমরা আজকে এখানে স্বীকৃতি দিচ্ছে যে আল্লাহ তাদের পথে আমাদেরকে নিয়েন না যারা গজবপ্রাপ্ত, যারা ধ্বংসপ্রাপ্ত, যারা আপনার অভিশপ্ত, তাদের পথে আমাদেরকে নিয়েন না। দিন শেষে মুসলিমরাই তাদেরকে অনুসরণ করতেছে। তাদের সংস্কৃতি, তাদের চলাফেরা, তাদের কৃষ্টি কালচার সব কিছুকে তারা নিজেরাই গ্রহণ করে নিচ্ছে, অথচ মুসলিমরা দিন শুরু করতেছে তাদের বিরুদ্ধাচরণ করে। তাদের ধ্বংস কামনা করে মুসলিমরা দিন শুরু করতেছে, কিন্তু দিন শেষে তারা তাদের ধর্মই অনুসরণ করতেছে, তাদের কৃষ্টি কালচার, তাদের সবকিছুই অনুসরণ করতেছে। এই তো আমাদের অবস্থা। তো আমাদেরকে বলা হচ্ছে যে ইসলামের সৌন্দর্য, ইসলামের কোনো ব্যক্তির সৌন্দর্য এটাই, সে অনর্থক অযথা কথাবার্তা থেকে, অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখবে। এটা কি অনর্থক মনে হয় না? এখানে কি কল্যাণ আছে বলেন তো? একটা চামড়ার ফুটবল, ভিতরে হাওয়া, ভিতরে তো কিছুই নেই। একটা চামড়ার ফুটবল উপর দিয়ে, ভিতরে হচ্ছে হাওয়া, আর এই একটা ফুটবলের পিছনে 22 জন মানুষ দৌড়াচ্ছে, আর কোটি কোটি মানুষ এটার পিছনে উন্মাদনা দিচ্ছে। কোটি কোটি মানুষ আনন্দে মেতে উঠতেছে, কোটি কোটি মানুষ অশ্লীলতায় মেতে উঠতেছে, কোটি কোটি মানুষ প্রকাশ্যে মদ পান করে যাচ্ছে এই ফুটবল খেলাকে কেন্দ্র করে। কোটি কোটি মানুষ এই জুয়ার মধ্যে মেতে উঠতেছে এই ফুটবল খেলাকে কেন্দ্র করে। তারা কারা? তারা মুসলিমরা, মুসলিম ঘরের সন্তানেরা। তো এগুলো কি অনর্থক নয়? অযথা কর্ম নয় এগুলো? এগুলো কি মানে দিন বিরোধী কর্মকাণ্ড নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস আমাদেরকে স্মরণ করতে হয় যে 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন যে আমার উম্মতের কিছু সংখ্যক লোক তারা ইহুদি খ্রিস্টানদেরকে এমনভাবে অনুসরণ করবে, তারা যা করবে তারাও তাই করবে। ইভেন
যদি ইহুদি খ্রিস্টানরা গুই সাপের গর্তের মধ্যে প্রবেশ করে, মুসলিমরা তাই করবে। তাই হচ্ছে, বাস্তবিকভাবে তো তাই হচ্ছে, এটা প্রকাশ্য দেখতে পাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, এটার বাস্তবিক রেজাল্ট আমরা এখন স্বচক্ষে দেখতে পাচ্ছি। আপনি বলতে পারেন যে হুজুর সব জায়গায় ধর্ম টানেন কিনি কেন? খেলার জায়গায় খেলা থাক, ধর্ম টানেন কেন? ধর্ম এই জন্যই টানি যে পরকালীন জীবনে দুইটা স্থানই রয়েছে, এক জান্নাত, এক জাহান্নাম, এর মাঝখানে আর কোনো জায়গা নেই। আপনি যে বলবেন যে আমি জান্নাতে যাব না, জাহান্নামে যাব না, এর মাঝখানে কোনো জায়গা নেই, দুইটা জায়গায় আছে, এক জান্নাত, এক জাহান্নাম। এই জন্য চুজ আপনাকে করতে হবে। আপনি ধর্ম মানবেন নাকি ধর্মের বিরুদ্ধাচরণ করবেন, আপনাকে চয়েস করতে হবে, ডিসিশন আপনাকে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য এই দিনকে, ইসলামটাকে পূর্ণ করেছেন। এখানে নেই এমন কোনো বিধান আমাদের জীবনে নেই, প্রত্যেকটা বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধর্মের মধ্যে পূর্ণতা দান করেছেন, পূর্ণতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেলাধুলা করেন নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে তিনি দৌড় প্রতিযোগিতা করেছেন। গান বাজনা ইসলামের মধ্যে নেই। আমরা বাদ্যযন্ত্র এবং নোংরা অশ্লীলতাকে আমরা হারাম বলি, কিন্তু গান বাজনা যদি আপনার কথা সুন্দর হয়, গানের মধ্যে যদি আপনার কথা সুন্দর হয়, আল্লাহর প্রশংসা ভেসে আসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা ভেসে আসে, সেটাকে আমরা হারাম বলি না, বরং সেটা হালাল। সাহাবায়ে কেরাম পর্যন্ত খন্দকের যুদ্ধে যখন বুকের মধ্যে, পেটের মধ্যে পাথর বেঁধে সাহাবীরা খন্দকের যুদ্ধে কাজ করতেছিলেন, পরিশ্রম করতেছিলেন, তারা ক্ষুধার্ত, ওই মুহূর্তে সাহাবীরা কবিতা আবৃত্তি করতেন। তখন এই কষ্টকে দূর করার জন্য সাহাবীরা কবিতা আবৃত্তি করতেন। তো গান বাজনাও আপনি করতে পারেন, কিন্তু এটা হালাল ওয়েতে। ইভেন বিবাহ শাদীর মধ্যে আপনি গান বাজনা দফ বাজাতে পারেন, এটা আপনার জন্য জায়েজ। ইসলাম কি রাখে নাই বলেন তো? ওই ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে ধার করে, তাদের সংস্কৃতি থেকে নিয়ে তারপর মুসলিমদেরকে চলতে হবে, এই নীতিমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে দেয়নি। বরঞ্চ আল্লাহ ইসলামটাকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ইসলামটাকে পূর্ণ করে দিয়েছেন। নতুন করে যে কোনো বাপ দাদার কাছ থেকে কোনো বিষয়বস্তু এনে, কোনো সংস্কৃতি এনে, কোনো কৃষ্টি কালচার এনে তারপর আপনার ধর্ম চালাতে হবে, আল্লাহ এমনটা করেন নাই। বরঞ্চ ইসলামটাকে আল্লাহ পূর্ণ করে দিয়েছেন, কিভাবে চলবেন সবকিছু করে দিয়েছেন। বরঞ্চ ইসলাম থেকে ধার করে এই ইহুদি খ্রিস্টানরা তাদের জীবন পরিচালনা করে। আর মুসলিমদের আজকে এত দুর্দশা চলে এসেছে যে মুসলিমরা ওই ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে, যারা গজবপ্রাপ্ত, যারা অভিশপ্ত, যারা একেবারে চিরস্থায়ীভাবে জাহান্নামে, তাদের ধর্ম থেকে, তাদের কৃষ্টি কালচার থেকে ধার করে এনে মুসলিমদেরকে চলতে হয়। সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এজন্য বিশ্বকাপ সামনে আসতেছে, হয়তো কয়েকদিন পরেই শুরু হবে। মুসলিম হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে এটা বয়কট করা। আপনার আমার এই সাধারণ কয়েকজনের বয়কটে কিছুই হবে না, এই খেলাও বন্ধ হবে না, কিছুই হবে না। কিন্তু আমরা যদি অন্তর থেকে বয়কট করতে পারি, তাহলে অন্তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে প্রশান্ত চিত্তে বলতে পারবো, আল্লাহ, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যখন এই ইহুদি খ্রিস্টানদের এই ভেড়াজালের মধ্যে তারা নিমজ্জিত হয়ে গিয়েছিল, তখন ওই মুহূর্তে এই সব কিছু থেকে নিজেদেরকে বিরত রেখেছিলাম আল্লাহ। এই কথা আমরা অন্তত বলতে পারবো। এই কথা তো আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে বলতে পারবো। আল্লাহ যখন নিয়ামত সম্পর্কে আমাদেরকে অবহিত করবেন, তখন তো বলতে পারবো যে আল্লাহ, সমস্ত মুসলিমরা, সমস্ত ইহুদি খ্রিস্টানরা, পৃথিবীর সমস্ত মানুষ যখন এই ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় গা ভাসিয়ে তারা এটার আমেজে মেতে উঠেছিল, ওই মুহূর্তে আল্লাহ এই সব কিছুকে বর্জন করে শুধু তোমার জন্য বর্জন করেছিলাম। এই কথাটা বলতে পারবো অন্তত। আর আপনি সেই হাদিস কেন ভুলে যান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি দুনিয়াতে যার অনুসরণ করবে, কাল কিয়ামতের ময়দানে তার হাসর হবে তার সাথে। যেই ব্যক্তি যেই নেতার অনুসরণ করবে, সেই নেতার সাথেই তার হাসর হবে। আপনার নেতা যদি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরও তার সাথেই আপনার হবে। আপনার ভালোবাসার আদর্শের ব্যক্তিত্ব যদি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরও তার সাথেই হবে। জান্নাতেও আপনি তার সাথে যেতে পারবেন। সেই হাদিস আপনারা শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ।
যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসবে, আমার আদর্শকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি, যে আমার একটা সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে প্রকৃত পক্ষেই আমি নবীকে ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। এই জন্য ডিসিশন আপনি নেবেন, আপনার নেতা কি হবে। আপনি ব্যর্থ যে আপনার নেতা হিসাবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে পারেন নাই, কিন্তু আপনি এখানেও ব্যর্থ যে আপনার সন্তানকে, তার নেতাকে আপনি চিনিয়ে দিতে পারেন নাই। এজন্য আপনার সন্তানের নেতা হচ্ছে মেসি, নেইমার, রোনাল্ডো, আরো যত ইহুদি খ্রিস্টানের বাচ্চা আছে, যারা একেবারে অভিশপ্ত, যারা চিরস্থায়ীভাবে জাহান্নামী, যারা জাহান্নামী, এটার সার্টিফিকেট দুনিয়াতে অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা এরা হচ্ছে চিরস্থায়ীভাবে জাহান্নামী, এবং মুসলিমদের চির দুশমন হচ্ছে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা। এজন্য আপনার সন্তান এই ইহুদি খ্রিস্টানের বাচ্চা, এই অভিশপ্ত, এই লাঞ্ছিত, এই জাহান্নামীদেরকে তার অভিভাবক হিসাবে, তার নেতা হিসাবে গ্রহণ করে নিয়েছে, তার আইডল হিসাবে গ্রহণ করে নিয়েছে। আপনার সন্তান বলে যে আমার আইডল হচ্ছে মেসি। ইভেন এটা নিয়ে এই বিশ্বকাপকে কেন্দ্র করে দেখবেন কত জায়গায় কত ধরনের ফিতনা ফাসাদ, কত ধরনের ফিতনা ফাসাদ, অথচ মুসলিমদের এখানে কোনো কল্যাণই নেই, কোনো কল্যাণই নেই এখানে মুসলিমদের। না, আপনি ধর্ম বাদ দেন, ধর্ম বাদ দিলেও আপনি জাগতিকভাবে যদি বিষয়টাকে দেখেন, এরপরেও তো এখানে কোনো লাভ নেই। কি লাভ আছে এখানে বলেন তো? এই যে এক ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে যে গোটা পৃথিবীর সমস্ত মানুষ এত উন্মাদনায় মেতে আছে, এখানে ফায়দাটা কি বলেন? না আছে দুনিয়াবি কোনো ফায়দা, না আছে পরকালীন কোনো ফায়দা। কিন্তু আফসোস হয়, কষ্ট লাগে কি জানেন, যে হয়তো আগামী মুসলিম দেশগুলো এমন অবস্থা হয়েছে যে আগামী মনে হয় 2034 সালের যে বিশ্বকাপ, এটার ব্যাপারে অলরেডি সৌদি আরব প্রস্তুতি গ্রহণ করতেছে, যেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শত শত সাহাবীদের ভূমি, যেখানে তারা জন্মগ্রহণ করেছেন, যেখানে তারা ইসলাম প্রচার এবং প্রসারের জন্য তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন। এই মুসলিম কান্ট্রিগুলোতেও আজকে এই দুনিয়াবি এই বিশ্বকাপ, এই ফুটবল খেলার পিছনে তারা মেতে উঠেছে। কষ্ট লাগে খুব এই জন্য। তো যেই বিষয়ের মধ্যে মুসলিমদের কোনো কল্যাণ নেই, যে কাজের মধ্যে মুসলিমদের কোনো কল্যাণ নেই, যে কথার মধ্যে মুসলিমদের কোনো কল্যাণ নেই, সে কথার মধ্যে, সেই কাজের মধ্যে মুসলিমরা থাকতে পারে না। সেই সমস্ত কথা এবং সেই সমস্ত কাজ থেকে মুসলিমরা নিজেদেরকে বিরত রাখবে। এটা হচ্ছে জবানের হেফাজতের অন্যতম বিধান, যে মুসলিমরা, একজন মুসলিমের ইসলামের মধ্যে সৌন্দর্য এটাই, সে সমস্ত অকল্যাণকর কথা এবং অকল্যাণকর কাজ থেকে নিজেকে বিরত রাখবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পূর্ণ মুমিন তিরস্কার ও অভিসম্পাদকারী এবং অশ্লীল, গালমন্দকারী ও নির্লজ্জ হতে পারে না। একজন মুমিন ব্যক্তি, একজন পূর্ণ মুমিন ব্যক্তি তিরস্কার ও অভিসম্পাদকারী এবং অশ্লীল, গালমন্দকারী ও নির্লজ্জ হতে পারে না। একজন মুমিন ব্যক্তি সে কখনো তিরস্কার করতে পারে না কাউকে। তিরস্কার কিভাবে করে? মানুষ জবান দিয়ে। অপরকে ছোট করে, খাটো করে কিভাবে করা যায়? জবান দিয়ে করা যায়, মুখ দিয়ে করা যায়। মুখ দিয়ে একটা কথা বলে ফেলেই মানুষকে ছোট করে দেওয়া যায়, তাকে তিরস্কার করা যায়, তাকে লাঞ্ছিত করা যায়, তাকে অপমানিত করা যায়, এটা মুখ দিয়ে করা যায়। কিন্তু একজন মুমিন, তার বৈশিষ্ট্যের মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে না যে সে অপরকে তিরস্কার করবে। একজন মুমিনের মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে না সে অপরকে অভিশাপ দিবে। মুমিনের চরিত্রের মধ্যে মুমিন কাউকে অভিসম্পাত করবে, এই বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে পারে না। অভিশাপ মানুষ কিভাবে দেয়? জবান দিয়ে দেয়। সমস্ত পাপাচারের মূল উৎস দেখেন এই জবানের সাথে মিশ্রিত, এই জবানের সাথে মিশ্রিত। এই জবান যদি আপনি হেফাজত করতে পারবেন, যত ধরনের বড় বড় গুনাহ আছে এই সমস্ত গুনাহ থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারবেন। আর এই জবানের হেফাজত যদি না থাকে, যত ধরনের বড় গুনাহ রয়েছে, যত ধরনের বড় অপরাধ রয়েছে, এই জবান দিয়ে আপনি করে ফেলবেন। এই জবান দিয়ে মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা যায়। একজন মানুষের জীবনকে জেলখানায় চিরজীবনের জন্য বন্দী করে দিয়ে যায় এই জবান দিয়ে, মিথ্যা অভিযোগ দিয়ে। এই জবান দিয়ে মানুষের বিরুদ্ধে গীবত করা যায়। যেই গীবতের ব্যাপারে বলছেন আল্লাহ এদেরকে ওয়াইল নামক দুজকে নিক্ষেপ করবেন। জবান দিয়ে শুধুমাত্র অন্যের নামে সামান্য কিছু কথা বলবেন, রেজাল্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইল নামক দুজকে আপনাকে নিক্ষিপ্ত করবেন।
তো এই বৈশিষ্ট্যগুলো তো আজকে মুসলিমদের মধ্যে একেবারে হুবহু বিদ্যমান। নামাজি বলেন, বেনামাজি বলেন, হাজি বলেন, ইমানদার বলেন, যেই আছে প্রত্যেকের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। মসজিদের সালাত আদায় করার পর বসে বসে এখানে গীবত করে। মানে গীবত করতে এত বেশি মজা লাগে, অন্যের দোষ গাইতে এত বেশি মজা লাগে আমাদের, সুবহানাল্লাহ। এটা আমাদের কাছে খুব পছন্দনীয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার ব্যাপারে কি বলছেন? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা একে অপরের নামে গীবত করো, একে অপরের নামে পরনিন্দা চর্চা করো। তোমাদের মধ্যে কি কেউ এটা পছন্দ করে? তোমাদের মধ্যে কি কেউ এটা পছন্দ করে যেতে সে তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? আল্লাহ বলতেছেন, আল্লাহ মানুষের কাছে প্রশ্ন রাখতেছেন, এই যে তোমাদের গীবত করতে এত ভালো লাগে, অন্যের নামে এটা সেটা বলতে খুব ভালো লাগে, অন্যের দুর্নাম করতে, অন্যের বদনাম করতে তোমাদের এত ভালো লাগে, আল্লাহ বলছেন তোমাদের কি এটা খুব পছন্দ যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে? এটা খুব পছন্দ তোমাদের কাছে? যদি এটা তোমাদের কাছে অপছন্দই হয়ে থাকে তাহলে তোমরা কেন গীবত করো? আল্লাহ বলতেছেন। তো এই চরিত্রগুলো তো আজকে মুসলিমদের মধ্যে একেবারে 100% বলা যায়, 100%। কই হাজি বলেন, কই ইমাম বলেন, কই বক্তা বলেন, কই মাওলানা বলেন, সবার ভিতরে এই বৈশিষ্ট্য দেখা যায়, সবার ভিতরে। ইভেন মানুষ যে এখন গীবত করে, অন্যের নামে বদনাম করে, এটা আবার অনলাইনে এখন প্রচার হয়। যারা অফলাইনে করে এটা তো আর দেখা যায় না, অফলাইনেই করেছে, কিন্তু অনলাইনের মধ্যেও আলেমদের মধ্যে এটার ছড়াছড়ি আরো বেশি। নেট খুললেই দেখতে পারবেন যে এক হুজুর আরেক হুজুরের নামে এটা সেটা বলে ফেলেছে, এক হুজুর আরেক হুজুরকে কটাক্ষ করে কথা বলেছে। একই তরিকার লোক, শুধুমাত্র কথার ভিন্নতা থাকার কারণে, মতের ভিন্নতা থাকার কারণে সে একজন আরেকজনের নামে উল্টাপাল্টা এটা সেটা বলে ফেলতেছে। ইভেন এটা ফেসবুকেও প্রচার হচ্ছে, হাজার হাজার মানুষ এগুলো দেখতেছে, সুবহানাল্লাহ। এই হচ্ছে অবস্থা আমাদের। এজন্য জবানের হেফাজত এটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। জবানের হেফাজত ব্যতীত কোনো ব্যক্তি প্রকৃত মুসলিম হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন হচ্ছে তারা যারা অনর্থক অযথা কথাবার্তা থেকে তাদের জবানকে হেফাজত করেছে, তারা মুমিন। আর এই শ্রেণীর মুমিন যারা হতে পারবে, এদের জান্নাতের জিম্মেদারি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গ্রহণ করেছেন, নিজে গ্রহণ করেছেন। এটার হেফাজত আপনি করুন, এটাতে লাগাম লাগিয়ে দিন। জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়ে নিয়েছেন। জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। দীর্ঘ এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামা বিহি। হে আল্লাহর নবী, মুআজ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে আল্লাহর নবী, আমরা যে কথাবার্তা বলি সেই কারণেও কি আমাদেরকে পাকড়াও করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে হে মুআজ, লোকদের অধিকাংশ জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার জন্য এই জবানের কামাই ছাড়া আর অন্য কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইশারা দিয়ে, জবান দিয়ে তিনি বুঝালেন। মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, জবানের কারণেও মানুষকে কি পাকড়াও করা হবে? মানুষ দিয়ে জবান দিয়ে যা বলে এটার জন্য কি তাকে পাকড়াও করা হবে, জিজ্ঞাসিত করা হবে? আল্লাহর নবী তখন বললেন যে হে মুআজ, মানুষ জাহান্নামে যাওয়ার জন্য এর চাইতে বড় আর কোনো অস্ত্র নেই। এই জবানের চাইতে বড় কোনো কামাই মানুষ জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু নেই। মানুষ হাত দিয়ে পা দিয়ে যত অন্যায় অপরাধ পাপাচার কামাই করে, সবচাইতে বেশি কামাই করে তার এই জবান দিয়ে। জাহান্নামে যাওয়ার জন্য সবচাইতে বেশি মানুষ কামাই করে তার এই অঙ্গ প্রত্যঙ্গ, গোটা দেহের মধ্যে সবচাইতে বেশি জবান দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এজন্য জবান মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। জবানের হেফাজত অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ আবু সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আমার কোনো বিষয়ে আপনি সবচাইতে বেশি আশঙ্কা করেন, কোন বিষয়ে সবচাইতে বেশি ভয় পান? একজন সাহাবী রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোটা দেহের মাঝে কোন বিষয়ে আপনি সবচাইতে বেশি ভয় পান?
কোন বিষয়ে সবচেয়ে বেশি আশঙ্কা করেন? তখন তিনি বললেন, তিনি নিজ হাত দিয়ে তার জিহব্বা ধরলেন এবং জিহব্বাকে সম্বোধন করে বললেন যে এই জিহব্বার ব্যাপারে। তার মানে গোটা দেহের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এর মধ্যে সবচাইতে ভয় এবং আশঙ্কার অঙ্গ হচ্ছে এই জিহব্বা। এই জিহব্বা এত বেশি মারাত্মক। উম্মে সালামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজায় কিছু মানুষকে বিবাদে লিপ্ত হতে দেখলেন, ঝগড়ায় নিমজ্জিত হতে দেখলেন। তখন তিনি বললেন যে আমিও মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকদের কাছে গিয়ে বললেন যে আমিও মানুষ, আমার কাছে মানুষ বিচার নিয়ে আসে। কখনো এমন হয় যে তোমাদের একজনের চেয়ে অপরজনের দলিল উপস্থাপনে বেশি পারঙ্গম, মানে একজনের চাইতে আরেকজনের দলিল বেশি শক্তিশালী হয়, একজনের চাইতে আরেকজনের উপস্থাপন আরো বেশি সুন্দর হয়, শক্তিশালী হয়। ফলে দলিল উপস্থাপন থেকে আমি কাউকে সত্যবাদী মনে করি আর সেই ভিত্তিতে কারো পক্ষে ফাইসালা করি। কখনো যদি এমন ঘটে যে আমি অপর মুসলিমের হক কারো জন্য ফাইসালা করে দিলাম, তাহলে শুনে রাখো তা হবে জাহান্নামের আগুনের একটি টুকরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কত বেশি আশঙ্কা করেন, কত বেশি ভয় পান তার জবান সম্পর্কে। তিনি বলতেছেন যে মানুষ বিবাদে লিপ্ত হয়, মারামারিতে কাটাকাটিতে লিপ্ত হয় এবং আমার কাছে তারা বিচার সালিশ নিয়ে আসে আর আমি তাদের বিচার করি। তাদের বিচার করার সময় কেউ কারো চাইতে বেশি শক্তিশালী দলিল আমার কাছে উপস্থাপন করে, কারো পক্ষে দলিলটা বেশি শক্তিশালী হয়, কারো পক্ষে একটু কম হয়। কখনো যদি এই বিচার করার ক্ষেত্রে আমি 19-20 করে ফেলি, কোনো মানুষের হক যদি আমি নষ্ট করে ফেলি, কোনো মানুষের প্রতি যদি আমি জুলুম করে ফেলি, কোনো মানুষের হক যদি আমি অন্যায়ভাবে হরণ করে ফেলি, তাহলে এই অন্যায়টুকু, এই বিচারটুকু আমার জন্য হবে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ, জাহান্নামের একটা আগুন হবে এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভয় করতেন। আর আমাদের সমাজের নেতারা কি? আমাদের সমাজের নেতাদের হাতে পয়সা কিছু ধরিয়ে দিলেই তারা যে কারো পক্ষে সাফাই গেয়ে নিচ্ছে, যে কারো পক্ষে রায় দিয়ে দিচ্ছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ বিচারক, সেই ব্যক্তিও তার জিহব্বা সম্পর্কে এত বেশি ভয় পেতেন যে তার জিহব্বা ন্যায়ের পথে আছে নাকি অন্যায়ের দিকে চলে যাচ্ছে, এই ব্যাপারে এত বেশি ভয় পেতেন। আর আমাদের সমাজের নেতাদের অবস্থা কি? পকেটের মধ্যে কয়েক টাকা ঢুকলেই সে অন্যায়ের পক্ষ নিয়ে নিচ্ছে, জালেমের পক্ষ নিয়ে নিচ্ছে। এজন্য জিহব্বার হেফাজত, জবানের হেফাজত, এটা অত্যন্ত জরুরি। আর অনেকগুলো বিষয়বস্তু রয়ে গিয়েছিল, কারণ জিহব্বা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কথা বলতে পারবে না। তখন ওই মুহূর্তে কথা বলবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। আপনারা সেই আয়াত জানেন যে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের জবানকে তালাবন্ধ করে দিবেন, জবানের মধ্যে মোহর লাগিয়ে দিবেন। ওই মুহূর্তে মানুষের জবান দিয়ে আর কিছু বলতে পারবে না। দুনিয়াতে বলেছে, সত্যও বলেছে, মিথ্যাও বলেছে, কল্যাণকর কথাও বলেছে, অকল্যাণকর কথাও বলেছে, এই স্বাধীনতা তার ছিল। কিন্তু হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের জবানকে মোহর লাগিয়ে দিবেন। ওই মুহূর্তে মানুষের বিরুদ্ধে গিয়ে কথা বলবে তার অঙ্গ প্রত্যঙ্গ, হাত কথা বলবে, পা কথা বলবে, চক্ষু কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা পশম সেদিন আল্লাহর কাছে কথা বলবে যে সে এই হাত দিয়ে কি অন্যায় করেছে, এই পা দিয়ে কোন অন্যায়ের পথে হেঁটেছে, এই চোখ দিয়ে কি অশ্লীলতার সাথে সে নিমজ্জিত ছিল, সেদিন কথা বলবে। জবান আর কথা বলতে পারবে না, জবান আর কথা বলতে পারবে না। এই জন্য কোনো ব্যক্তি যদি তার অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করতে চায়, তার প্রধান অঙ্গ হচ্ছে যে তার জবানের হেফাজত করুক। কেউ যদি জবানের হেফাজত করে ফেলে, বাকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত খুব সহজভাবে সে করতে পারবে, খুব সহজভাবে সে করতে পারবে। এরপর দেখেন, সর্বশেষ খুতবার সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, সাধারণত আমাদের কথা 4 ধরনের হয়ে থাকে। আমরা যে কথা বলে থাকি জবান দিয়ে, আমাদের কথা সাধারণত
চার ধরনের হয়ে থাকে। এক ধরনের কথা হচ্ছে পুরোটাই কল্যাণকর, আরেকটা কথা হচ্ছে পুরোটাই ক্ষতিকর, পুরোটাই অকল্যাণকর। আবার এমন কথা আছে যে কল্যাণ এবং অকল্যাণ দুইটা মিশ্রিত। আবার আরেক ধরনের কথা আছে যে কথাতে দুনিয়া ও আখিরাতের কোনো ক্ষতিই নেই, দুনিয়া ও আখিরাতের লাভ ক্ষতির কিছুই নেই, এমনও কথা রয়েছে। এই কথা হচ্ছে চার ধরনের। এজন্য কথার ক্ষেত্রে শারঈ কিছু বিধান রয়েছে, কথার ক্ষেত্রে শারঈ কিছু বিধান রয়েছে শরীয়তের। প্রথমত হচ্ছে কথা বলতে হবে আপনাকে যাচাই বাছাই করে। আপনাকে যাচাই বাছাই বিহীন কথা বলার অধিকার শরীয়ত দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোন ব্যক্তি যা শুনে তাই বলতে থাকে, যেটা শুনে সেটাই বলতে থাকে। একজন মানুষের কাছে কিছু শুনেছে এবং সেটাই বলতেছে, সে যাচাই বাছাই করেনি। কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যাহা শুনে তাহাই বলিতে থাকে, একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। একজন ব্যক্তি মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হবে শুধু এতটুকুতেই, সে যা শুনে তাই বলতে থাকে, এটাকে যাচাই বাছাই সে করে না। এই চরিত্র তো আমাদের অধিকাংশ মানুষের মধ্যে। আজকে যা শুনতে পাচ্ছি তাই বলতেছি, এটা সত্য কতটুকু মিথ্যা কতটুকু, সঠিক না বেঠিক একটু যাচাই বাছাই করার চেষ্টা করি না। অমুকের কাছ থেকে একটা কথা শুনেছি, এই কথাটা সেইভাবেই বাজারে গিয়ে উপস্থাপন করে দিচ্ছি, বলে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যে যা শুনে তাই বলতে থাকে। এজন্য যা শুনবেন তাই বলা যাবে না, যা শুনবেন তাই মিডিয়ার মধ্যে প্রচার করা যাবে না, যা শুনবেন এটাই ফেসবুকের মধ্যে প্রচার করে দেওয়া যাবে না। আপনি তথ্য যাচাই করুন, কথা সত্য না মিথ্যা, কতটুকু সত্য কতটুকু মিথ্যা যাচাই করুন, তারপর আপনি বলুন। তা না হলে আপনি মিথ্যাবাদী হিসাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সাব্যস্ত হবেন। এজন্য কথা বলার আগে আমাদেরকে যাচাই বাছাই করে তারপর কথা বলতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, সন্দেহ থেকে তোমরা বেঁচে থাকো, কেননা এই ধারণাই হচ্ছে সবচাইতে বড় মিথ্যা। আমরা অনেক সময় ধারণা করে কথা বলি না, বা কারো কাছ থেকে কিছু শুনেছি এবং ভাবতেছি এটাই ঠিক আছে, আশঙ্কা করে আমরা বলে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ধারণাই সবচাইতে বড় মিথ্যা। এই জন্য তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। কথা বলার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপর কথা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিহিম ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে মুমিনগণ, কোন ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে, যাতে তোমরা অজ্ঞাতবশত কোন সম্প্রদায়ের ক্ষতি করে না বসো। কোন ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তখন তোমরা সেটাকে যাচাই বাছাই করো, সেটাকে জাস্টিফাই করো। জাস্টিফাই না করে, যাচাই বাছাই না করে সেটা তোমরা অন্য কারো কাছে বলতে যাও না এবং প্রয়োগ করতে যেও না। কারণ তোমরা অন্যায়ভাবে অন্য কোনো সম্প্রদায়ের ক্ষতি করে ফেলো না, ক্ষতি হয়ে যেতে পারে যদি যাচাই বাছাই না করো। এজন্য কেউ কথা নিয়ে এসেছে, কথা বলেছে, এটাকে যাচাই বাছাই ছাড়া সেটা কোনো উদ্যোগ গ্রহণ করা যাবে না, সেই কথা বিশ্বাস করা যাবে না। অবশ্যই একজন মুমিনের বৈশিষ্ট্য এটাই হবে, মুমিন কথা শোনার পর যাচাই বাছাই করবে। এটা শুধুমাত্র দুনিয়ার ক্ষেত্রে নয়, বরঞ্চ ধর্মের ক্ষেত্রেও, ইসলামের ক্ষেত্রেও এমনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ বলছেন, ফাসআলু আহলা যিকির, ও হে পৃথিবীর অজানা মানুষেরা, যারা তোমরা জানো না, যারা অজ্ঞাত, তোমরা তোমাদের কাছে যারা জানলেওয়ালা মানুষ আছে, যারা আলেম আছে, তাদের কাছ থেকে তোমরা জেনে নাও। কিসের মাধ্যমে? বিল বাইনাতি ওয়াজ জুবুর, দলিল এবং প্রমাণের ভিত্তিতে। তোমরা একটু যাচাই বাছাই করো, দলিল সংগ্রহ করো, দলিল আদিল্লা প্রমাণগুলো তোমাদের সামনে উপস্থাপন করো, তারপর তোমরা সেটাকে গ্রহণ করো, তারপর তোমরা সেটাকে মানো। ধর্মের ক্ষেত্রেও দুনিয়াবী ক্ষেত্রেও কোনো কথাকে যাচাই বাছাই ছাড়া গ্রহণ করা যাবে না। যাই হোক, জিহ্বার ব্যাপারে অনেকগুলো কথা বললাম আপনাদেরকে। মোটামুটি অন্তত এতটুকু বুঝতে পেরেছেন যে গোটা দেহের মধ্যে সবচাইতে বিপজ্জনক, সবচাইতে আশঙ্কাজনক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হচ্ছে জিহ্বা, যেটা মানুষকে এক কথার দ্বারা জাহান্নামে নিক্ষেপ করতে পারে।
জবান দিয়ে যদি এমন কোনো শিরকি কথা বের হয়ে যায়, এই এক শিরকি কথা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি সারা বছর আল্লাহর ইবাদত করেছেন, বন্দেগী করেছেন, আপনি ধর্ম মেনটেন করে চলেছেন, শরিয়া মেনটেন করে চলেছেন, কিন্তু মৃত্যুর আগে যদি একবার আপনার জবান দিয়ে শিরকি কোনো কথা বের হয়ে যায়, আল্লাহ বিরোধী কোনো কথা বের হয়ে যায়, ঈমান বিধ্বংসী কোনো কথা বের হয়ে যায়, আপনার ধ্বংস অনিবার্য এই একটা কথার মাধ্যমে, এক কথার মাধ্যমে। এই শিরকি কথাগুলি অধিকাংশ সময় দেখবেন মা বোনদের জবান দিয়ে এই শিরকি কথাগুলি বেশি বের হয়। যত ধরনের কুসংস্কারী কথাবার্তা আছে এই মা বোনদের জবান দিয়ে বের হয়। এজন্য জবানের হেফাজত করুন। মা বোনরা ধর্ম সম্পর্কে জানুন আর জবানের হেফাজত করুন। জবান দিয়ে যদি এমন কোনো কথা বের হয়ে যায়, এই এক কথা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য মা বোনরা আপনারা সতর্ক থাকুন, জবানকে হেফাজত করুন, জবানে তালা লাগিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতরতিভাবেই মহিলাদের জবান বন্ধ থাকবে, মহিলাদের জবান দিয়ে কথা কম বের হবে এবং মহিলাদের জবান একেবারে নিম্নমানের হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদের জন্য এইভাবেই ব্যবস্থাপনা রেখেছেন যে মহিলারা নিম্ন আওয়াজ দিয়ে কথা বলবে, অল্প কথা বলবে। কিন্তু মা বোনদের মধ্যে আজকে কোনো মা বোন যদি একত্রিত হয়ে যায়, এক ঘরের মা বোন আরেক ঘরের কোনো মা বোনের সাথে যদি একত্রিত হয়ে যায়, তাদের জবান দিয়ে কত ধরনের কথাবার্তা, এই কথার মধ্যে কত ধরনের ঈমান বিধ্বংসী কথাবার্তা বের হয়ে যায়। এ সম্পর্কে আপনারা সতর্ক থাকুন, কারণ আপনার জবান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আবার আপনার এই জবানই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।